হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে একটা গল্প বলবো। গল্পের নাম শুম্ভ নিশুম্ভ। শুম্ভ আর তাহার ভাই নিশুম্ভ এই দুটো অসুর দেবতাদিগকে বড়ই নাকাল করিয়াছিল। তাহারা তাহাদিগকে স্বর্গ হইতে তাড়িয়া দিয়া আর অস্ত্র শস্ত্র কাড়িয়া লইয়া সন্তুষ্ট থাকে নাই, তাহাদের ব্যবসা পর্যন্ত নিজেদের করিয়া আরম্ভ করিল। চন্দ্র, সূর্য, কুবের, পবন, অগ্নি কাহারও ব্যবসা তাহাদের হাতে রাখিল না। বিপাকে পড়িয়া দেবতারা বলিলেন, আর কাহার কাছে যাইব? মহিষাসুরের হাত হইতে যে দেবী আমাদিগকে বাঁচিয়াছিলেন, সেই চণ্ডিকা দেবীকেই ডাকি। এই বলিয়া তাহারা হিমালয় পর্বতে গিয়া চণ্ডিকা দেবী স্তব করিতে লাগিলেন। এমন সময় পার্বতী সেই পথে যাইতেছিলেন। তিনি দেবতাদিগকে জিজ্ঞাসা করিলেন, আপনারা কাহার স্তব করিতেছেন? তাহার কথা শেষ হতে না হতেই তাহার শরীর হইতে চণ্ডিকা দেবী বাহির হইয়া বলিলেন, দেবতারা আমাকেই ডাকিতেছেন। শুম্ভ নিশুম্ভ তাহাদিগকে তাড়িয়া দিয়েছেন। এই বলিয়া চণ্ডিকা দেবী যারপরনায় সুন্দর একটি মেয়ে সাজিয়া হিমালয় পর্বতে বসিয়া রইলেন। চণ্ড আর মুণ্ড নামে দুটো অসুর সেইখানে কি করিতে আসিয়াছিল। তাহারা সেই মেয়েটিকে দেখিতে পাইয়া শুম্ভকে গিয়া বলিল যে, মহারাজ, হিমালয় পর্বতে কি আশ্চর্য সুন্দর একটি মেয়েকে দেখিয়া আসিয়াছি। কি বলিব, এমন আর কেহ কখনো দেখে নাই। মহারাজ, সংসারে যত ভালো ভালো জিনিস সব আপনারা আনিয়াছেন, কিন্তু এই মেয়েটিকে রানী করিতে না পারিলে সবই মাটি। এই কথা শুনিয়া শুম্ভ তখন সুগ্রীব নামে এক অসুরকে ডাকিয়া বলিল, সুগ্রীব, শীঘ্র যাও, যেমন করিয়া পারো সেই মেয়েটিকে খুশি করিয়া এইখানে লইয়া আসো। সুগ্রীব হিমালয়ে গিয়ে দেবীকে বিশেষ করিয়া বুঝাইতে লাগিল, আমার প্রভু যে শুম্ভ আর নিশুম্ভ, তাহাদের মতন আর জগৎ সংসারে কেহ নেই। হে দেবী, ইহাদের একজনকে বিবাহ করলে তোমার আর সুখের সীমা থাকবে না। দেবী বললেন, আহা, তুমি বড়ই ভালো কথা বলিয়াছ। তোমার যে প্রভু, তাহাদের মতন আর কোথায় কেহ নাই। কিন্তু আমার ছেলে মানুষই খেয়াল হয়েছে, আমাকে যুদ্ধে হারাইতে না পারিলে কেহ আমাকে বিবাহ করিতে পারিবে না। তোমার প্রভুকে গিয়া বলো, শীঘ্র আসিয়া আমাকে যুদ্ধে হারিয়া বিবাহ করুন। এই কথা শুনিয়া শুম্ভ কি ভয়ানক চটিল বুঝিতে পারো। সে অমনি তাহার সেনাপতি ধূম্রলোচনকে বলিল, যাও তো ধূম্রলোচন, সে ঠেটা মেয়েটিকে চুল ধরিয়া নিয়ে আইসো। ধূম্রলোচন অনেক লোক লইয়া ভারী ঘটা করিয়া দেবীকে আনিতে গেল, কিন্তু সে তাহাকে ধরিয়া আনিবে কি? তিনি কেবল একটিবার হুঁ করিয়া তাহাদের দিকে চাইবা মাত্র পুড়িয়া ছাই। তাহার সঙ্গে আর যত অসুর আসিয়াছিল, দেবীর সিংহই তাহাদিগকে শেষ করিয়া দিল। তখন শুম্ভ আরও অনেক সৈন্য, রথ, হাতি, ঘোড়া সঙ্গে দিয়ে সেই চণ্ড আর মুণ্ডকে পাঠাইল। তাহারা খাড়া ঢাল হাতে হিমালয়ে গিয়ে বিষম কাইমাই শব্দে সেই দেবীকে ধরিতে যাইবে, অমনি দেবী ভ্রুকুটি করিয়া তাহাদের দিকে তাকালেন। ভ্রুকুটি করিবা মাত্র তাহার কপাল হইতে আরেকটি দেবতা বাহির হইয়া আসিল। তাহার নাম চামুণ্ডা। তাহার চেহারা বড়ই ভয়ঙ্কর, রং কালো, চোখ লাল, শরীরে মাংস নাই, খালি হাড় আর চামড়া। হাঁ করিলে পাহাড় পর্বত গিলিয়া ফেলিতে পারেন, চেঁচাইলে দেব দানব সকলের মাথা ঘুরিয়া যায়। চামুণ্ডা বাঘের ছাল পরিয়া মানুষের মাথার মালা গলায় দিয়া গদা খড়গ পাশ হাতে আসিয়া অসুরদিগকে ধরিয়া মুড়ি মুড়কির মতন মুখে পুরিতে লাগিলেন। হাতি, রথ, ঘোড়া, মাহুচ, সারথি, অঙ্কুশ, জাঠা, গদা যাহা হাতে ওঠে মনের সুখে চিবাইয়া খান, বাছিবার দরকার হয় না। অসুরদের যত অস্ত্র আসে সব গিলিয়া ফেলেন আর হি 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 করিয়া হাসেন। দেখিতে দেখিতে চামুণ্ডা সকল অসুর খাইয়া শেষ করিলেন। বাকি রইল কেবল চণ্ড আর মুণ্ড। তাহাদের চুলে ধরিয়া মাথা কাটিয়া মুহূর্তে মাত্র লাগিল। ইহার পর শুম্ভ আর নিশুম্ভ নিজেদের যুদ্ধ করিতে আসিল। তাহাদের সঙ্গে অতি ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুর যে কত আসিল, আর হাতি, রথ, ঘোড়া, অস্ত্র কত রকম আসিল, তাহার সীমা সংখ্যা নেই। আর যুদ্ধ যাহা হইল, তাহার কথা কি বলিব। দেবীর সঙ্গে চামুণ্ডা আছেন,
আর অন্য দেবতারা নানা রকম তাহাকে সাহায্য করিতেছেন। আর দেবী সিংহ তো আছেই। সে সময় দেবী এমন বিকট হাসি হাসিতেছিলেন যে অনেক অসুর তাহাতে মাথা ঘুরিয়া পড়িয়া যাইতেছিল। আর তখন চামুণ্ডার মতন দেবী নিজেই তাহাদিগকে ধরিয়া মুখে দিতেছিলেন। ইহার পর আর টিকিতে না পারিয়া অসুরেরা ছুটিয়া পালাইতে লাগিল। অসুরদের মধ্যে একজন ছিল, তাহার নাম রক্তবীজ। সে বেটা বড়ই ভয়ঙ্কর। তাহার এক বিন্দু রক্ত মাটিতে পড়িলে সেখান হইতে বিশাল অসুর দাঁত খিচাইয়া উঠিতে দাঁড়ায়। সেই রক্তবীজকে লইয়া দেবী প্রথমে একটু মুশকিলে পড়িলেন। তাহাকে যত কাটেন ততই রক্ত পড়ে, আর ততই হাজার হাজার অসুর উঠিয়া দাঁড়ায়। অসুরের ত্রিভুবন ছাইয়া গেল। তাহাদের চিৎকারে পাতালের লোক অবধি কালা হইয়া গেল। দেবতারা তো ভাবলেন সর্বনাশ বুঝি হয়। তখন দেবী চণ্ডিকাকে বললেন, এক কাজ করো, অসুরের গায়ে খোঁচা লাগিতে না লাগিতে তাহার রক্ত চাটিয়া খাইবে, আর সেই রক্ত হইতে অসুর হইতে না হইতে তাহাকে গিলিয়া ফেলিবে। চামুণ্ডা বলেন, আচ্ছা, ইহার পর আর রক্তবীজের বেশি বাড়াবাড়ি করিতে হয় না। গিলিয়া খাইলে আর অসুর হইয়া কি করিবে। কাজেই দেখিতে দেখিতে অসুরের দল কমিয়া গেল। রক্তবীজের গায়ে রক্ত ফুরিয়া আসিল। এতক্ষণ সে ভয়ানক যুদ্ধ করিতেছিল, কিন্তু রক্ত ফুরাইয়া গেলে আর তাহাদের কিছু করিবার শক্তি আসিল না। এতক্ষণ দেখিতে দেখিতে দেবী নানান অস্ত্রে তাহাকে মারিয়া ফেলিল। তখন বাকি রইল কেবল শুম্ভ আর নিশুম্ভ। নিশুম্ভ খানিকক্ষণ খুব যুদ্ধ করিয়া অজ্ঞান হইয়া গেল। তারপর শুম্ভ একাই যুদ্ধ করিতে লাগলো। শুম্ভের 8টা হাত ছিল, গায়ে জোরও ছিল তেমনি। সে যুদ্ধ করিল খুব, কিন্তু শেষে সেও অজ্ঞান হইয়া গেল। ততক্ষণে নিশুম্ভের আবার জ্ঞান হইয়াছে। নিশুম্ভের 10,000 হাত। সেই 10,000 হাতে 10,000 অস্ত্র লইয়া সে দেবীর সঙ্গে বিষম যুদ্ধ করিতে লাগিল। মরিবার সময় সে সহজে মরিল না। দেবী শূল দিয়া তার বুক ভেদ করিয়া ফেলিলেন। সেই বুকের ভিতর হইতে আবার দাঁড়া দাঁড়া বলিয়া একটা বিকট অসুর বাহির হইয়া আসিল। যাই হোক, সে ভালো করিয়া বাহির হইতে না হইতে দেবী হাসিতে হাসিতে তাহার মাথা কাটিয়া ফেলিতে বেচারা যুদ্ধ করিবার অবসর পায় নাই। শুম্ভ ইহার মধ্যে আবার উঠিয়া যুদ্ধ আরম্ভ করিয়াছে। ইহাতেই তাহার শেষ যুদ্ধ। সে অনেকক্ষণ ধরিয়া বিধিমতে দেবীকে মারিবার চেষ্টা করিল। একটি একটি করিয়া তাহার সকল অস্ত্রই দেবী কাটিয়া ফেলিলেন। তারপর বাকি রইল খালি কিল আর চাপড়। একবার দেবী চাপড় খাইয়া সে চিত হইয়া পড়িয়া গেল। তখন আবার উঠিয়া দেবীকে ধরিয়া সে এক লাফে আকাশে উঠিয়া গেল। তারপর আকাশে থাকিয়া দুজনে কম যুদ্ধ হইল না। যুদ্ধ করিতে করিতে দেবী তাহাকে বন বন করে ঘুরিয়া মাটিতে আছড়াইয়া ফেলিলেন। তাহাতে কি সে কি মরে? সে তখনই উঠিয়া কিল বাগিয়া দেবীকে মারিতে চাইল। তখন দেবী এক শূল দিয়া তাকে বুকে এমনি ঘা মারিল যে তাহার পর আর সে উঠিতে পারিল না। তখন যে দেবতারা দেবী স্তব খুব ভালো করিয়া করিতেছিলেন, তাহা আমি কি না বললেও তোমরা বুঝিতে লইতে পারো। দেবী তুষ্ট হইয়া বলিলেন, তোমরা কি চাও? দেবতারা বলিলেন, এমনি করিয়া আমাদের শত্রুদিগকে বধ করিও। আজকের মতন গল্প এইটুকুনি।